করছেন, তবুও সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কি বলতে যাচ্ছি। দেখুন, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে, তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। আরে বাবা, লোকে ধার কবার দেবে? 2বার 4বার, তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে। আত্মসম্মান বোধটাই হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও যায় না। তাই সম্মানটাকে টিকিয়ে রাখতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায়, এই চেষ্টা করতে হবে। আপনি কাজবাজ করবেন না, অলস হয়ে ঘরে বসে থাকবেন, তারপর বিধাতাকে দোষ দেবেন যে আল্লাহ আমার কপালে শুধু দুঃখ রেখেছেন, ভগবান আমার কপালে শুধুই কষ্ট রেখেছেন। ভুল করছেন ভাই। কঠোর পরিশ্রম করুন, 2 পয়সা বেশি উপার্জন করার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ধার করে কানের সোনা পরা বন্ধ করতে হবে। আমরা অনেকে আছি ধার করে চালাতে থাকি, আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে আমরা আর মাথা তুলে দাঁড়াতে পারি না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়, সময় মতো টাকা দিতে না পারলে খিস্তে খাস্তা বলে, আজে বাজে কথা বলে, যেটা আত্মসম্মানে লাগে। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা মানুষ, আমাদের আত্মসম্মান বোধটাই হচ্ছে বড় কথা। তাই ধার করুন ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যাতে পরবর্তীকালে সেই ধারটা আমরা শোধ করতে পারি। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা অনেকে কিন্তু এমনটা করি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা যেমন খরচা করছে, মানে তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। আরে ভাই, তাদের রোজগার তেমন, তাদের রোজগার ভালো, আমার যেমন রোজগার আমাকে তেমন খরচা করতে হবে। আমার আয় 10 টাকা, আমি যদি লোকের সাথে তাল মিলাতে গিয়ে আমি যদি 20 টাকা খরচা করে ফেলি, তাহলে একটা সময় মাস শেষ হতে না হতেই তো আমার সংসারে অভাব দেখা দেবে। তখন কি তারা দিয়ে যাবে নাকি? আপনি 10 দিন না খেয়ে থাকুন, দেখবেন কেউ আসবে না, আপনাকে কেউ এসে জিজ্ঞেসও করবে না যে আপনি কী খেয়েছেন। কিন্তু আপনি ভালো কোনো কাজ করার কথা ভাবুন, দেখবেন বহু মানুষ আপনার পেছনে লেগে গেছে আপনাকে থামানোর জন্য, আপনাকে ডিমোটিভেট করার জন্য। তাই সবসময় আপনাকে মনে রাখতে হবে যে আমার রোজগার যেমন, আমার সেভাবে আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে। আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া, মন থেকে শান্তি পাওয়া। আপনার যতটুকু আছে সেটা আপনার কাছে অনেক। অল্পে সন্তুষ্ট হতে হবে। আপনি ভাবছেন যে প্রচুর টাকা থাকলেই জীবনে সুখী হওয়া যায়, ভুল ধারণা। আপনার যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক, এটাই ভাবুন। ভালো থাকবেন।